বিপর্যয় 26,000। জেলার স্কুলগুলো পরপর দেখাবো আপনাদের কি পরিস্থিতি। এখানে সব থেকে বেশি মুর্শিদাবাদের ভগবানগোলায় একেবারে 26,000-এর মধ্যে সেখানে 21 জনের চাকরি গেছে। এই একটা স্কুলে কত শিক্ষক? 62 শিক্ষক, তার মধ্যে 21 জন তাদের চাকরি চলে গেল। একদিকে হাহাকার, কান্না, কি হবে ভবিষ্যৎ, আরেকদিকে এই ভগবানগোলা উচ্চ বালিকা বিদ্যালয়ে তার এই পড়ুয়াদের পরিস্থিতি কি হবে। কাল থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা, পরীক্ষা পরিচালনা নিয়েও দুশ্চিন্তা, কারণ শুধু তো শিক্ষক নন, শিক্ষা কর্মীদেরও চাকরি গেছে। কালকে কি হবে, কাল থেকে গার্ড দেবে কাকে, গার্ড দেবেন কে, এই সমস্ত নিয়ে স্কুল কর্তৃপক্ষ চিন্তায়। মোট 17 দফায় দুর্নীতির কিন্তু একটা লিস্ট বেরিয়েছিল। সেই যে দুর্নীতির লিস্ট, সেখানে কিন্তু এই যে আমাদের যে 21 জনকে দেখতে পাচ্ছেন, সেখানে কারোর নাম নেই। সুতরাং যোগ্য হয়েও যদি অযোগ্যদের মতনই সেম ট্রিটমেন্ট আমাদেরকে পেতে হয়, সেটা নিশ্চয়ই মেনে নেওয়ার মতন নয়। আর বুঝতেই পারছেন আজকে আমাদের প্রত্যেকেরই মানসিক অবস্থা কিরকম। এখানে আমাদের সবার মনে এই মুহূর্তে একটা প্রশ্ন আছে, যে সেখানে কিন্তু রায়ে বলে দিচ্ছে যে যারা অযোগ্য তাদেরকে টাকাও ফেরত দিতে হচ্ছে, যারা অযোগ্য নন তাদেরকে আবার নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যেতে হবে। তার মানে তো যোগ্যদের আমাদের তো টাকা ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই, আমাদের নাম কোনোভাবে কোনো দুর্নীতিতে নেই। জানি না এখন আমাদের ভবিষ্যৎ কি, একটা অনিশ্চয়তার মধ্যে তো আমরা রয়েছি। তো এতজন যদি আমার স্কুল থেকে চলে যায়, সামনে পরীক্ষা, আগামীকাল থেকে আমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা, তো সেক্ষেত্রে স্কুল তো অবশ্যই ভীষণভাবে বিপর্যস্ত হবে, এখানে তো কোনো দ্বিমত নেই। আমার টোটাল হচ্ছে 62, 21 জনের চলে যাচ্ছে। আর বহরমপুরের, মুর্শিদাবাদেরই বহরমপুরের শিল্প মন্দির হাই স্কুল, সেই শিল্প মন্দির হাই স্কুলে 5 শিক্ষকের চাকরি গেছে। হাহাকার তো আছেই, চাকরি, সম্মান, অর্থ সব নিয়ে চিন্তা। আর এই শিল্প মন্দিরে আজও স্কুলে এসেছিলেন ওরা, হঠাৎ একটি নির্দেশ জীবন ওলট পালট করে দিয়েছে। কি হবে? সিবিআই তার ফাইনাল চার্জশিট জমা করেছেন, তাহলে আমরা ভেবেছিলাম তাহলে সেগ্রিগেশন হবে, তাহলে আমরা যারা দুর্নীতি করে পাইনি তাদের চাকরিটা থাকবে। আমাদের ওপর আমাদের বাচ্চারা নির্ভর করছে, গোটা ফ্যামিলির মানে আমাদের মুখের দিকে তাকিয়ে সংসারটা চলে। তাহলে এইভাবে যদি জীবন জীবিকা কেড়ে নেওয়া হয়, তাহলে সম্মান, ভাবুন তো, মানে সম্মান গেল, টাকা বন্ধ হলো, তাহলে বেঁচে থাকাই কঠিন আমাদের। আজকে 6 বছর পরে বলছে হট করে আপনার চাকরি নেই, আমরা দোষটা তাহলে কোথায় করলাম? রায়টা এমনই এসছে যারা দুর্নীতিগ্রস্ত তারা মানে টাকা ফেরত দেবে, তার মানে তো বোঝাই যাচ্ছে কিছু লোক দুর্নীতিগ্রস্ত আছে, কিছু লোক নেই। এখানে তো সেগ্রিগেশন হয়ে যাচ্ছে, তা সত্ত্বেও তাহলে আমাদের সবার চাকরি নিয়ে টানাটানি কেন হচ্ছে? নিয়োগ তো অনেকদিন ধরে নেই, তারপরে যারা নিযুক্ত ছিল তাদেরও যদি তুলে নেওয়া হয়, তাহলে আমরা চালাবো কি করে? আমাদের সাবজেক্ট চলে যাবে অনেক। আর এই যে এখন এই যে ইউনিট টেস্ট শুরু হয়েছে, পরীক্ষা চালানোই তো কষ্টকর হয়ে যাচ্ছে। ওদের কথা ভেবেও আমার এতটাই খারাপ লাগছে যে কিছুই কি করার ছিল না। কোনো রকম সেগ্রিগেশন না করে তারা ন্যায়ভাবেই পেয়েছে, কারণ অন্যায়ভাবে পেয়েছে, কোনো রকম বিচার না করে সবাইকে একসাথে যে ক্যান্সেল করে দিল, সেটার বিচার আমরা চাই। এবার দেখুন কুলতলি স্কুলের অবস্থা। বিরাট স্কুল, ভগবানচন্দ্র হাই স্কুল, সেখানে 11 জন শিক্ষক যারা সায়েন্স সাবজেক্ট সামলাতেন, শুধু সায়েন্স সাবজেক্ট সামলাতেন, তাদের উপরে নির্ভর করেই প্রচুর পড়ুয়া, বহু পড়ুয়া তারা সায়েন্স নিয়ে পড়তো। সেখানে 11 জন শিক্ষক, পরীক্ষা চলছিল, পরীক্ষা চলাকালীনই এই খবর পেয়ে, নির্দেশ পেয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন, স্কুল ছাড়লেন। 11 শিক্ষকের অধিকাংশই কুলতলির জামতলা ভগবানচন্দ্র হাই স্কুলে সায়েন্সের। আগামী দিনে স্কুলে পড়াশোনা কিভাবে হবে, প্রধান শিক্ষক উদ্বিগ্ন। মহামান্য সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে আমার কিছু বলার নেই, কিন্তু আমরা জানি না যে আগামী দিনে কিভাবে স্কুল চালানো সম্ভব। এই 11 জন শিক্ষক শিক্ষিকা, এরা অত্যন্ত যোগ্য ছেলে মেয়ে, এরা প্রত্যেকেই খুব ভালো শিক্ষক শিক্ষিকা। তারা এতটাই দক্ষ যে তারা নিজেরাই দায়িত্ব নিয়ে উচ্চ মাধ্যমিক সায়েন্সের বিজ্ঞান বিভাগটাও ওরা চালাচ্ছিল। এখন জানি না আমরা আগামী দিনে কিভাবে বিদ্যালয় চলবে, কিভাবে বিজ্ঞান বিভাগের পড়াশোনা হবে। আর এর নাম ভেরোনিকা টুডু, চাকরিহারা গ্রুপ ডি কর্মী, চোখের জল, বাঁধ মানছে না। মালদার বার্লো গার্লস হাই স্কুল, অনেকেই চেনেন, এ রাজ্যে নাম করা স্কুল।
দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা ভেরোনিকা টুডু 2018 সালে চাকরি পান, গ্রুপ ডি পদে চাকরি পান এই স্কুলে। আইসিডিএস কর্মী হিসেবে একসময় চাকরি করতেন। 15 বছর পর সেই চাকরি করার পর গ্রুপ ডি পদে চাকরির পরীক্ষা দেন। সফল হয়ে এতদিন চাকরি করছিলেন, এখন কি করবেন? আমি এটাকে অমানবিক রায় বলছি, তার কারণ এখানে সবাই কিন্তু টেন্টেড পারসন ছিল না। আমরা যারা স্বচ্ছ তারাও তার সাথে শাস্তি পাচ্ছি। এই রায়ে আমরা একদমই মেনে নিতে পারছি। এখান থেকে যেহেতু স্বচ্ছ কোনো রিপোর্ট যায়নি, 3 জনের 3টা রিপোর্ট গেছে, যার জন্যই হয়তো আমাদের সুপ্রিম কোর্ট এই রায়টা দিয়েছেন। কিন্তু তার মধ্যে আমরা যে সাফার হচ্ছি, আমাদের তো সবারই প্রত্যেকেরই সংসার আছে, চাকরির উপরে আমরা